বিরতির পর ফিরে আসলাম। ইডির চ্যালেঞ্জকে অবৈধ বলে, ইডির সমনকে দুঃখিত অবৈধ বলে চ্যালেঞ্জ করলেন কেজরিওয়াল। বৃহস্পতিবার ইডির জেরার মুখোমুখি কি হচ্ছে না প্রধান? ইতিমধ্যে প্রশ্ন, জেরা এড়িয়ে গেলে কি চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে? ইডি কি চূড়ান্ত ব্যবস্থা নিতে চলেছে? এমনই বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যে ঘুরপাক খাচ্ছে ইডির এই সমনকে কেন্দ্র করে। ইডির সমনকে অবৈধ বলে চ্যালেঞ্জ করেছেন কেজরিওয়াল। আরো একবার জানিয়ে রাখি, এবং ইতিমধ্যে জেরা এড়িয়ে গেলেই কি এবার চূড়ান্ত ব্যবস্থার পথে হাঁটবে ইডি? ইডির সমনকে অবৈধ বলে চ্যালেঞ্জ। কথা বলে নেব, আপের মুখপাত্র অর্ণব মিত্র রয়েছে টেলিফোন লাইনে। অর্ণব বাবু, নিউজ ভ্যানগার্ডের লাইভে আপনাকে স্বাগত। অর্ণব বাবু, ইডির এই যে সমন, সেই সমনকে কার্যত অবৈধ বলে চ্যালেঞ্জ কেজরিওয়ালের, কি বলবেন এই প্রসঙ্গে আপনি? দেখুন, অবৈধ তো বটেই, কারণ আর প্রধান কারণ হচ্ছে ইডি প্রথমবার যখন সামান পাঠায় অরবিন্দ কেজরিওয়ালকে, তার জন্য অরবিন্দ কেজরিওয়াল একটা লিখিত চিঠি ইডিকে পাঠায়। সেই চিঠির কিন্তু কোনো রিপ্লাই, সদুত্তর কিন্তু ইডি দেয়নি। উল্টে জেনে বুঝে ওনারা এই সময় দ্বিতীয় সমন পাঠাবেন। আপনার যদি বৈধতা থাকবে ডাকা, তাহলে আপনি সেই চিঠির উত্তর দিলেন না কেন? অরবিন্দ কেজরিওয়াল যে চিঠি লিখছেন তার উত্তর আপনি দিলেন না কেন? অর্ণববাবু, আপনার নেটওয়ার্ক ইস্যু হচ্ছে, আমরা কথা ঠিকঠাক ভাবে পাচ্ছি না আপনার। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। হ্যাঁ, বললাম যে অবৈধ তো বটেই, না হলে অরবিন্দ কেজরিওয়ালকে যখন প্রথমবার ইডি থেকে পাঠিয়েছিলেন 2রা নভেম্বরে, সেই দিনকে অরবিন্দ কেজরিওয়াল চিঠিকে বিস্তারে জানিয়েছিলেন কেন যাচ্ছেন না। তার কোনো সদুত্তর ইডি থেকে আসেনি, তার কোনো পাল্টা চিঠি ইডি থেকে আসেনি, বরং আবার একটা নতুন করে ডাক তারা পাঠিয়েছে। অবৈধ না হলে তো সেটা করতো না, চিঠি উত্তর দিত। অর্ণববাবু, আমরা কথা বলছিলাম আপের মুখপাত্র অর্ণব মিত্রের সঙ্গে, যদিও লাইনটি বিচ্ছিন্ন হয় কোনো কারণবশত, তবে আরো একবার যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব অর্ণব মিত্রের সঙ্গে। টেলিফোন লাইনে জুড়ে গেছে অর্ণব মিত্র। অর্ণব বাবু, লাইনটি বিচ্ছিন্ন হয়ে যায় নেটওয়ার্কের কারণে। এই যে কথা বলছিলাম যে বিষয়ে, সেক্ষেত্রে বারবার যদি এড়ানো হয়, সেক্ষেত্রে তো গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারে ইডি, বা চরম ব্যবস্থা নিতে পারে। সেই পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন? দেখুন, ভয় পাওয়ার তো প্রশ্নই ওঠে না। ওনারা ওনাদের তরফ থেকে ব্যবস্থা নেবেন। আজকে দেশের লোকসভা ভোট আর কয়েক দিনের মধ্যে হতে চলেছে, তার আগে এইভাবে যে বারংবার ডাক দিচ্ছে, এটা তো শুধুমাত্র খবর বানাবার চেষ্টা করছে ইডি। নরেন্দ্র মোদী সাহেবের হয়ে ব্যাটিং করতে নেবে, খবর বানাবার চেষ্টা করছে ইডি। যার দরুন আপনি দেখবেন বারংবার ডাক। কেন অরবিন্দ কেজরিওয়ালের চিঠির কোনো উত্তর না দিয়ে আবার সব খবর পাঠালো ইডি? কেন আপনি কোথাও উত্তর দিলেন না অরবিন্দ কেজরিওয়াল যে প্রশ্নগুলো করেছিলেন? এবং দ্বিতীয় চিঠিটাও তাই, একটাও জায়গাতে কোনো ক্লারিফিকেশন নেই। আপনি অরবিন্দ কেজরিওয়ালকে ডাকছেন, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রীকে ডাকছেন, কি হিসাবে ডাকছেন? আপনি উইটনেস হিসেবে ডাকছেন, অ্যাকিউজ হিসেবে ডাকছেন, সেটা আপনি ক্লিয়ার করুন আগে। বেশ, অনেক ধন্যবাদ অর্ণববাবু আপনাকে। টেলিফোন লাইনে ছিলেন আপের মুখপাত্র, এবং তারই সঙ্গে কথা বলে নেব নিউজ ভ্যানগার্ডের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তবে তার আগে আরো একবার জানিয়ে রাখি, বৃহস্পতিবার ইডির জেরার ইতিমধ্যে ইডির জেরার মুখোমুখি কি হচ্ছে না প্রধান, তারই সঙ্গে ইডির যে সমন, সেই সমনকে অবৈধ বলে চ্যালেঞ্জ করেছেন কেজরিওয়াল। তবে এই জেরা এড়িয়ে গেলে কি চূড়ান্ত ব্যবস্থা নিতে পারে ইডি, যার প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। যদিও তদন্তকারী সংস্থার কি বক্তব্য, আমরা কথা বলে নেব আমাদের এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। নীল, ইতিমধ্যেই ইডির জেরার মুখে ইতিমধ্যে কেজরিওয়াল ইডির সমনকে অবৈধ বলে তিনি চ্যালেঞ্জ করেছেন, কি বলবে এই ব্যাপারে? এখন চ্যালেঞ্জ করা ছাড়া কিন্তু আর অন্য কোনো উপায় ছিল না। তিনি ইতিমধ্যেই গতকাল তিনি ধ্যানে বসেছেন এবং আজকে তার হাজিরা দেওয়ার কথা ছিল। সেই হাজিরা তিনি দিতে যাননি এবং তিনি ধ্যান করে কার্যত এই ক্ষেত্রে একটু রণকৌশল সাজিয়ে নিলেন, অর্থাৎ সময় কিল করে নিতে চাইছেন। এখন প্রশ্ন হচ্ছে, এর আগে দুবার ইডি কিন্তু তাকে জেরা করে তাকে কিন্তু জেরা করার জন্য ডেকেছিল। মধ্যপ্রদেশের নির্বাচন থাকাকালীন তাকে একবার ডেকেছিল এবং গত সোমবারও কিন্তু তাকে ডেকেছিল, এবং আজকে বৃহস্পতিবার ফের তাকে কিন্তু সমন পাঠিয়েছিল ইডি। এবং 3বার যখনই জেরা তিনি এড়িয়ে গেলেন, কিন্তু ইডি আরো একবার লাইন বিচ্ছিন্ন হয়ে যায় আমাদের এক্সিকিউটিভ এডিটরের সঙ্গে। তার আগে জানিয়ে রাখি, ইতিমধ্যেই বৃহস্পতিবার ইডির জেরার
মুখোমুখি কি হবেন আপের প্রধান? হ্যাঁ নীল, যেমনটা বলছিলাম যে ইডির হাতে কিন্তু এক প্রকার মানে অস্ত্র চলে আসলো। প্রথা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, সিআরপিসির একটা নিয়ম অনুযায়ী 3বার যদি কেউ জেরা এড়িয়ে যায় এবং যে কোনো কেন্দ্রীয় বাহিনী বা রাজ্য পুলিশেরও যদি প্রশাসনের 3বার সমন এড়িয়ে যায় এবং তাতে যদি যথাযথ চিঠির উত্তর না দেওয়া হয়, কারণ না দর্শানো হয়, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে চূড়ান্ত ব্যবস্থা রাজ্য পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সিগুলি নিতে পারে। এখন দেখার যে এই পর্বে অরবিন্দ কেজরিওয়াল আজকে ইডিকে কি নোটিশ দিয়ে তিনি পাল্টা জানায় যে কেন তিনি এই পরপর 3টি ডেট মিস করলেন। এবার কিন্তু তাকে কারণ দর্শাতে হবে এবং সেই কারণে যদি সন্তুষ্ট না হয়, 2টি পথ ইডির জন্য খোলা থাকবে। এক, ইডি আদালতে এই মামলাতে সরাসরি আদালতের কাছে ইডি নালিশ করবে যে অরবিন্দ কেজরিওয়াল তদন্তে অসহযোগিতা করছেন এবং তাদের জেরা এড়িয়ে যাচ্ছেন। আর এক করতে পারে ইডি কিন্তু সরাসরি আরেকটা এফআইআর করে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালকে কিন্তু গ্রেপ্তার করে নিতে পারে। ইডির কাছে 2টো পথ খোলা থাকবে। সেই ক্ষেত্রে ওয়াকিবহল মহলের ধারণা, যেহেতু তিনি একজন চিফ মিনিস্টার, হয়তো সরাসরি অ্যারেস্টের রাস্তায় হাঁটবেন না কেন্দ্রীয় গোয়েন্দারা, বরঞ্চ তারা আদালতে এই মামলায় গিয়ে সরাসরি নালিশ করবে যে অরবিন্দ কেজরিওয়াল তিনি প্রভাব খাটিয়ে এই মামলাকে প্রভাবিত করছেন এবং এই মামলাকে তিনি তথ্য দিতে অসহযোগিতা করছেন এবং মামলাতে সম্পূর্ণ অসহযোগিতা করছেন। অসহযোগিতা নিয়ে কিন্তু আদালতে নালিশ জানাতে পারেন ইডি আধিকারিকরা এবং কোর্টের থেকে কিন্তু একেবারে কোর্টের থেকে কিন্তু নোটিশ জারি করে নিয়ে আসতে পারে। সেই ক্ষেত্রে কোর্ট হয়তো অরবিন্দ কেজরিওয়ালকে দিয়ে দিতে পারে সময়সীমা, এই ডেটের মধ্যে যেতে হবে এবং সে তখন হয়তো জেরা করবে। এখন দেখার যে অরবিন্দ কেজরিওয়ালের এই যে তিনি বেআইনি নোটিশ দিয়েছেন, বেআইনি নোটিশটা তাকে কিন্তু এবার কার্যত জানাতে হবে। এখন দেখার যে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে কতটা স্ট্র্যাটেজি, কতটা আক্রমণাত্মক স্ট্র্যাটেজি নেয় কেন্দ্রীয় গোয়েন্দারা, এখন সেটাই দেখার। সুপ্রীতি, একদমই ধন্যবাদ নীল। কথা বলছিলাম এক্সিকিউটিভ এডিটর নীলের সঙ্গে। তবে একদিকে যখন একের পর এক সাংসদদেরকে সাসপেন্ড করা হচ্ছে, ঠিক সেই সময়ে সেই মুহূর্তে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রীকে বারবার তলব ইডির পক্ষ থেকে। তবে কি হতে চলেছে আগামী দিনে, সেটাই এখন লক্ষণীয় বিষয়। একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।